আমাদের অনেক ভ্যান রিকশাওয়ালা ভাইরা নিজেরা ব্যাটারি কিনে বাড়িতে কিভাবে ওয়্যারিং করতে পারবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখানো হবে। এখানে আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেব কিভাবে ডিজিটাল মিটার সহজেই লাগিয়ে নিতে পারবেন। এছাড়াও দেখানো হবে কিভাবে রিকশা ভ্যানে ডিজিটাল মিটার দিয়ে ওয়্যারিং করতে হয়, কিভাবে 12 ভোল্টের মিনি কন্ট্রোলারের কানেকশন বের করতে হয়, কিভাবে ফ্ল্যাশের দিয়ে ডানে বামে সিগন্যাল বাতি জ্বালাতে হয়, পাশাপাশি কিভাবে লাইট ও হর্ন চালাতে হয়। পুরো কাজটাই সুন্দরভাবে ধাপে ধাপে আজকে বুঝিয়ে দেব। এই আলাদা যে দুটো লাল তার এইরকম চকেট, এটার কি কাজ আমি সেটা বলবো। এখন এই 6টা তার কিভাবে আপনারা কানেকশন দিবেন সেইটা দেখাবো। এখন দেখেন, আমি এখানে একটা চার্জার দিয়ে লাইন করে রেখেছি, একটা 48 ভোল্টের চার্জার দিয়ে কানেকশন আমি করে রেখেছি, যেমনটা ব্যাটারি দিয়ে করতে হয়। এই দেখেন, এই আমার সরাসরি কন্ট্রোল বক্সের লাল মোটা তারটা আমি এখানে সংযোগ দিয়েছি প্লাস 48 ভোল্টের এই প্লাসের সাথে এই লাল তার আমি সংযোগ দিয়ে রেখেছি। দেখেন, এই আমার কন্ট্রোল বক্সের তার, এটা আমার চার্জিং তার, চার্জিং চকেটের তার, এই যে চার্জ দিবেন যে চকেট দিয়ে। এও পাশে আমি লাল কালো তার এইভাবে সুন্দরভাবে কানেকশন করে রেখেছি। এখন আমার সামনে ওয়্যারিংয়ের জন্য এই মিনি কন্ট্রোলার লাগাতে হবে। মিনি কন্ট্রোলার থেকে 12 ভোল্ট কীভাবে বানাবেন সেইটা একটু দেখেন। এখন এই দেখেন, এই আমার তালা সুইচ, এই যে সুইচ তালা, এই তালা সুইচটা আমি একটু লাগিয়ে নিব। এটা দেখেন কোথায় লাগাতে হবে, দেখেন এই দেখেন এইটা লাগাতে হবে। আমি তার ছোট ছোট করে দেখাচ্ছি দেখানোর সুবিধার্থে। এই দেখেন, এই তালার এক মাথা আমি লাগিয়ে দিয়েছি। এখন দেখেন, এই আমার হাতে যে অন অফ সুইচটা দেখছেন, তালা সুইচ, এই চাবি সুইচটার এখানে দুটো তার আছে। একটা তার আমি লাগিয়ে দিয়েছি সরাসরি এই লাল তারে, 48 ভোল্টের যে মেন যে কানেকশন হলুদ বোর্ডের লাল তারে আমি লাগিয়ে দিয়েছি সুইচের একটা তার। আর আমার বাকি আছে হাতে আর এই যে আর একটা তার, এই তারটা কোথায় লাগাবেন, এই দেখেন এই তারটা লাগাবেন এই যে কন্ট্রোল বক্সের যে লাল একটা সুইচিং তার থাকে, কন্ট্রোল বক্সের লাল একটা সুইচিং তার থাকে, সেই তারের সাথে আমার এই তালা সুইচের যে বাকি তারটা, সেই তারটা একটু লাগিয়ে দিব। এই যে আমি লাগিয়ে দিয়েছি, এখন আমি লাগিয়ে দিলাম। এই দেখেন, এখন আমার চাবি অন করলি চালু হয়ে গেল, আমার কন্ট্রোলার কিন্তু চালু হয়ে গেল। এই দেখেন, এই অন অফ সুইচের তার দুটো আমি কোথায় লাগালাম, এখানে একটা তার লাগিয়েছি আমি সরাসরি 48 ভোল্টের এই লাল তারে, প্লাস 48 ভোল্টের লাল তারে আমি একটা তার সরাসরি লাগিয়ে নিলাম। এখান থেকে আমার যেটা আউটপুট হলো, এইভাবে আউটপুট হয়ে এখানে লাগিয়ে দিলাম কন্ট্রোল বক্সের লাল কানেকশন তারটা, যেটা আছে সুইচিং। কন্ট্রোল বক্সের সুইচিং লাল একটা তার দেখবেন আলাদা থাকে, এইটাই চাবির লাইন না দিলেই অন অফ হয় না, এখন কিন্তু চাবিতেই বন্ধ হয়ে যাবে। এই দেখেন, আমি এখন অন করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমার মোটরটা চালু হয়ে গেল। এখন যদি দেখেন এই তার জোড়া গাঁথার পরে আপনার মোটর উল্টো চলে, তাহলে আপনি সামনে ঘোরাবেন কিভাবে, দেখেন এখানে একটা চকেট আছে, এই যে এই চকেটটা দেখবেন সবসময় দুটোই সাদা তার থাকে। যাই হোক, এই চকেটটারে আপনারা এইভাবে একটু ঢোকাই দিবেন। এই দেখেন, একটার ভিতরে আর একটা এইভাবে একটু সংযোগ করে দিবেন। ওই দেখেন ছোঁয়া দিছি, দেওয়া মাত্র আমার মোটরটা আগে ব্যাকে যাচ্ছিল, এখন সামনে গেছে। এইভাবে আপনারা মোটর আগে পিছে করবেন। আর এই তারগুলো কিন্তু ঘোরাবেন না, মোটর আগে পিছে করার জন্যই অনেক সময় সেন্সার অথবা মোটরের কানেকশনের তার ঘুরি করা লাগে, এইগুলো করবেন না, এইটা দিয়ে করবেন, তাহলে আপনাদের সহজ হয়ে যাবে। এই দেখেন, এই ছোঁয়া দেবেন, ছোঁয়া দেওয়ার পরে এই দেখেন এখন ব্যাকে যাই, আর একবার ছোঁয়া দিবেন, এই দেখেন এখন সামনের দিকে যাই, এইভাবে এই দেখেন সামনে যাই। তাহলে এইটা দিয়ে আপনারা মোটরটা আগে পিছে করবেন।
এই গেল আমার মোটর সেকশনের কাজ। এখন আমি মিনি কন্ট্রোলারের থেকে কানেকশন বের করব। মিনি কন্ট্রোলারের থেকে কিভাবে কানেকশন বের করব সেইটা একটু দেখেন। এখন দেখেন এই জায়গায় 48 ভোল্টের যে মাইনাস, সরাসরি 48 ভোল্টের যে মাইনাস, সেই মাইনাস তারের সংযোগটা এই জায়গায় একটু দেখেন। আমি দিয়েছি সরাসরি 48 ভোল্টের মেন মাইনাস। এই মেন তারটা একটু ছোট করে নিলাম। নেওয়ার পরে এই মিনি কন্ট্রোলারের এখানে 3টে তার আছে, একটা কালো তার, একটা লাল তার, একটা হলুদ তার। এই যে কালো তারটা, এই কালো তারটা আপনারা দিবেন সরাসরি মাইনাসে, 48 ভোল্টের মাইনাস কানেকশনের সাথে এই তারটা দিয়ে দিবেন। এই দেখেন আমি দিয়েছি। এখন আমার বাকি আছে একটা লাল তার। এই লাল তারটা কোথায় দিবেন দেখেন, এই লাল তারটা দিবেন এই যে চাবির যে সুইচিং, এই যে কন্ট্রোল বক্সের যে সুইচিংয়ের সাথে আমি একটা তার জুড়ে নিয়েছিলাম, যেটা আমার এই অন অফ সুইচ থেকে এসেছিল। সেখান থেকে আমি এই দেখেন আর একটু তার লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন এই তারটা দিতে হবে আমার এই মিনি কন্ট্রোলারের যে লাল তারটা আছে সেই লাল তারটার সাথে। এই দেখেন আমি এখন সংযোগ দিয়ে দিয়েছি। এই যে সংযোগটা দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে আমি কিভাবে কাজটা করলাম, এখানে দেখেন চাবির সাথে আমি সরাসরি 48 ভোল্টের ফেজ একটা তার ঢুকিয়ে দিলাম। সেখান থেকে চাবিতে আউটপুট আবার ঘুরিয়ে আনিয়ে কন্ট্রোল বক্সের সুইচিং যে লাল তারটা থাকে আলাদা, সেই তারে দিয়ে দিলাম। পাশাপাশি সেই তারের থেকে আর একটা তার নিয়ে আমি মিনি কন্ট্রোলারের তারের সাথে সংযোগ করে দিলাম। এখন আমি যখন চাবি অন করব, আমার এই কন্ট্রোলার চালু হয়ে যাবে, পাশাপাশি এই মিনি কন্ট্রোলারটাও চালু হয়ে যাবে। এখন এখান থেকে 12 ভোল্ট কানেকশন নিতে হবে। কীভাবে দেখেন, এই যে মিনি কন্ট্রোলারের এই জায়গায় আমি যে দুটো তার কানেকশন আগে করেছি, দেখেন একটা লাল তার আমি চাবির থেকে নিয়েছি, চাবির সুইচিং থেকে একটা লাল তার মিনি কন্ট্রোলারে আমি সংযোগ করেছি, আর একটা কালো তার আমি মিনি কন্ট্রোলারের সাথে সংযোগ করেছি। এখন দেখেন এই যে কালো তারটা আমি মিনি কন্ট্রোলারের সাথে সংযোগ করেছিলাম, সেই তারের সাথে আমি আর একটু কালো তার সংযোগ করে নিচ্ছি। এই দেখেন এখন আমার এই মিনি কন্ট্রোলারের এই যে এই এক জায়গাতেই আমি একটা কালো তার নিয়েছি আর একটা হলুদ তার। এই হলুদ তারে দেখেন 12 ভোল্ট এখন রেডি হয়ে গেল। যখন আমি চাবি দিব, আমার বড় কন্ট্রোলার যেটা মোটর ঘুরবে সেটাও চালু হয়ে গেল, পাশাপাশি আমার মিনি কন্ট্রোলারটাও চালু হয়ে গেল। সম্ভব হলো। এই দেখেন, দেখেছেন মিনি কন্ট্রোলারের 12 ভোল্ট আমার এখন রেডি। এই দেখেন ফায়ারিং করে। তাহলে এখানে কি দেখালাম মিনি কন্ট্রোলারের সংযোগ কিভাবে করবেন। এই যে এই সুইচিং, একটা সুইচিং দেখেন এই সরাসরি আমার অন অফ সুইচে গেল মোটরের মেন, সরাসরি আমার এই তালা সুইচে আমি ঢুকালাম। আমার 48 ভোল্টের প্লাস কানেকশন সরাসরি এমনি ঢুকলো। ঢোকার পরে এই তার দিয়ে ঢুকে এই তার দিয়ে বেরোলো। যখন আমি তালারাম অন করব, তখন আমার এই তারের কারেন্টটা এইভাবে ঘুরে এই পাশে এসে আমার এমনি এসে ঢুকে গেল কন্ট্রোল বক্সের লাল তারটাই, সেই সাথে একই তার দিয়ে আমার ঢুকে গেল মিনি কন্ট্রোলারের লাল তারটাই। তাহলে আমার এই দুটো কন্ট্রোলার এখন একসাথে চালু হয়ে গেল চাবির সাথে। এখন এই যে মাইনাসের যে তারটা নিয়েছি, সরাসরি 48 ভোল্টের যে মাইনাস আর এই মিনি কন্ট্রোলারের হলুদ তারটা, এই দুটো তারে এখন 12 ভোল্ট কারেন্ট হয়ে গেল। এখন দেখবেন কিভাবে আমি লাইটগুলো জ্বালাই, তাই দেখেন। এই দেখেন এই একটা কালো তার লাইটই দিলাম আর এই লাল তারটা হলুদ তারে ধরলাম, এই লাইটটা দেখেন এখন জ্বলে, লাইটটা চালু হয়ে গেল। এখন দেখেন হরেন কিভাবে চালাবেন। এই দেখেন এই হরেনটাও ওইভাবে যে এই একটা কালো তার, এই দেখেন হরেন বাজে। হলুদ তারটা আছে 12 ভোল্টের ফেজ, হলুদ তারে 12 ভোল্ট রয়েছে। এখন দেখেন এ সাবজেক্ট গেল। যখন আপনারা 12 ভোল্টের লাইট হরেন জ্বালাবেন, তখন সরাসরি 48 ভোল্টের এই মাইনাস তারটা
আপনারা লাইট হরেন সামনে যা কিছু চালান সব কিছুর মাইনাস তারগুলো আপনারা এক জায়গায় করে এই মাইনাসের সাথে জুড়ে দেবেন। 48 ভোল্টের মাইনাসের সাথে সংযোগটা জুড়িয়ে দেবেন সুন্দরভাবে। দেওয়ার পরে এখানে যে হলুদ যে একটা তার আছে এই তারটারে আপনারা নিয়ে যাইয়ে এইভাবে সুইচিং দেবেন। এই তারটা আপনারা এই চাপা সুইচই দেবেন। এই যে চাপা যে সুইচ, এই সুইচে দেওয়ার পরে এখান থেকে যে আউটপুট এই দেখেন প্রত্যেকটা তারে দেখবেন আউটপুট বেরোয় যাবে। এখান থেকে আপনারা চেক দিয়ে নেবেন। এই দেখেন এই হলুদ তারে হরেন বাজবে, এই কালো তারের ইন্ডিকেটর জ্বলবে, আর এই যে নীল কালারের যে তারটা এটাই আপনাদের লাইট জ্বলবে। এইভাবে আপনারা সুইচিং করে আলো জ্বালাবেন। এখন ডিজিটাল মিটারের কানেকশন কিভাবে করতে হবে সেইটা একটু দেখাই। এখন দেখেন এই যে তারটা, এই চাবিটা এভাবে এর ভিতরে লাগাই নিতে হবে, কিন্তু নাট সিস্টেম আছে। এখন এইখানে দেখেন তারের কি কাজ। এখানে দেখেন একটা সবুজ কালারের তার দেওয়া রয়েছে। এই দেখেন একটা সবুজ মানে নীল রঙের একটা তার দেওয়া রয়েছে। এই নীল রঙের তারটায় আপনার মাইনাস সরাসরি 48 ভোল্টের মাইনাস কানেকশনটা আমরা যেটা মিনি কন্ট্রোলারে দিয়েছি মাইনাস, এই সরাসরি এই হলুদ বোর্ড থেকে নিয়ে মিনি কন্ট্রোলারে একটা ঢুকাইছি। আর ওর মাঝখানে এই দেখেন আর একটা তার জুড়ে নিয়েছি। এই তারটার সাথে আমরা এখন এই মাইনাস তারটা জুড়ে দেব 48 ভোল্টের মাইনাস, যেটা আমার মিনি কন্ট্রোলারে দিয়েছি। আর একটা দেখেন কোথায় জড়বেন, আর একটা তার জড়বেন এইটা এই যেটা চাবি থেকে নিয়েছি, নিয়ে আমরা মিনি কন্ট্রোলারে লাল ফেজ দিয়েছি এবং আমার গাড়ি চলবে যে বড় কন্ট্রোলার সেই কন্ট্রোলারেও যে লাল ফেজ দিয়েছি ওই জায়গায় লাগাই দিতে হবে। এই হলুদ তারটা, হলুদ কানেকশনের তারটা সেই তারে লাগাই দিবেন। এই দেখেন আমি সেই তারের সাথে লাগাই দিলাম। এই দেখেন তাহলে আমার কাজ হয়ে গেল। আমি এখানে মাইনাস দিয়েছি সবুজ এই তারটাই, আর হলুদ তারটাই দিয়েছি আমার প্লাস। সরাসরি 48 ভোল্ট ঢুকলো কিন্তু এখানে। এই দেখেন এই চাবি থেকে এই পাশে 48 ভোল্ট এসে তালা হয়ে হলুদ তারে আমার ঢুকে গেল প্লাস, কালো তারে ঢুকলো আমার 48 ভোল্টের মাইনাস। এই দেখেন এক জায়গার থেকে আমি মাইনাসটা নিয়েছি 48 ভোল্টের, নিয়ে আমি আমার মিনি কন্ট্রোলারে একটা দিয়েছি, পাশাপাশি আমার এই মিটারের সবুজ তারে একটা দিয়েছি। দেওয়ার পরে এখন দেখেন আমার মিটারটা চালু হয়ে গেল। এই দেখেন আমার মিটারটা চালু হয়ে গেল। এই দেখেন এই চাবি বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল, আবার অন করলাম, চালু হয়ে গেল। এখন দেখেন এই গাড়ি যখন চলবে এই দেখেন আমি চালাচ্ছি, আমার মোটর ঘুরাচ্ছি। এখন দেখেন এই দেখেন আমার মোটর চলছে, কিন্তু এখানে মাইলেজ মিটার দেখা যাচ্ছে না, মানে যে গাড়ি চলে যে স্পিডটা এখানে বোঝা যাবে সেইটা আর বোঝা যাচ্ছে না। এখন দেখেন আমি সেই সংযোগটা কোথার থেকে করব। এখন দেখেন এখানে তার আমি অলরেডি 6টাতে 2টো তার দিয়েছি, আমার 2টো কানেকশন জোড়া হয়ে গেছে, বাকি আছে আর 4টি। এই 4টি কানেকশনের ভিতরেতে এই দেখেন 2টো লাল তার রয়েছে, এর ভিতরে একটা টকটুকি লাল আছে। দেখেন একদম গাঢ় লাল যে তারটা, এই তারটা হবে মাইল মিটারের জন্য, মাইলেজ মিটার দেখা যাবে যখন আপনার গাড়ি চলবে। এখন এই লাল তারটার সাথে আমি একটা তার একটু বাড়িয়ে নিচ্ছি, সংযোগ দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে লাল তারটার কানেকশন এইটি আপনারা দিবেন। এখানে দেখেন মোটরে 3টে মোটা কানেকশন আছে, যে তারটা মোটরে ঢুকেছে। এখন এই তারে যে কোনো একটা তারের সাথে আপনারা এই লাল তারটা দিবেন। এই দেখেন আমি একটু শুনে দিই। এই দেখেন এই যে আমি এই তারটারে এখন মোটরের এই কানেকশনের মেন তারে ধরলাম, যে কোনো একটাই ধরলেই হবে, হলুদ নীল যেটাই ধরবেন হবে। এখন দেখেন আমার মোটর চালু হয়েছে, আমার মিটারে মাইলেজ কিন্তু দেখাচ্ছে। এই দেখেন তাহলে আমি কি করলাম, এখন দেখেন আমি আর একটু দেখাই দিই। এই সরাসরি আমি আমার এই অন অফ সুইচটার ভিতরে লাইন ঢুকিয়েছি 48 ভোল্টের মেন কানেকশন। এইভাবে এসে এইভাবে আউটপুট এসে এই তালা থেকে একটা আমার এই ডিজিটাল মিটারের হলুদ তারে লাগিয়ে দিয়েছি। আবার একই কানেকশন এই জায়গাতে নিয়ে আমি আমার বড় কন্ট্রোলারের সুইচিং যে একটা আলাদা লাল তার থাকে, লাল তারে এরকম একটা পরানো থাকে দেখবেন, প্লাস্টিকের একটা কভার আছে, এই লাল তারটায় আমি দিয়েছি। আবার ঠিক সেই তারটার থেকে একটা সংযোগ নিয়ে এইভাবে নিয়ে আমি আমার মিনি কন্ট্রোলারের লাল তারটায় দিয়েছি। এখন দেখেন
এই যে আমার 48 ভোল্টের মাইনাস, এই যে মাইনাস যে কানেকশন, এখান থেকে আমি আবার একটা তার নিয়েছি, নেওয়ার পরে এইভাবে সংযোগটা নিয়ে আমি ঢুকিয়েছি আমার ডিজিটাল মিটারের মাইনাসে। এর কিন্তু মাইনাসে কালো তার থাকে না, নীল রঙের তার থাকে। এই নীল রঙের তারটা যদি থাকে বুঝবেন এইটা আমার কালো তারের কাজ করবে। এখানে আপনারা কালো তারটা দিয়ে দিবেন। এখন এই কালো তারটা আমি দিয়েছি মিটারে, সংযোগটা নিয়েছি সরাসরি 48 ভোল্টের ডিজিটাল এই বোর্ড থেকে, 48 ভোল্টের হলুদ বোর্ডের এখান থেকে, যেখানে আমার ব্যাটারি থেকে সরাসরি 48 ভোল্ট ঢোকানো হয়েছে। ঠিক সেই একই সংযোগ থেকে আমি আর একটু তার বাড়িয়ে আমি সংযোগ দিয়ে নিয়েছি এই মিনি কন্ট্রোলারের তারের সাথে। এই দেখেন মিনি কন্ট্রোলারের তারের সাথে আমি সেই 48 ভোল্টের কানেকশন দিয়েছি, যেটা আমার মাইনাস মানে কালো তার। এখন সেই জায়গা থেকে আপনারা এই মাইনাস থেকে যখন আপনারা আবার এই দেখেন এই মাইনাস আর এই হলুদ, এখানে পাবেন 12 ভোল্ট। এই মাইনাস থেকে আর একটু তার বাড়িয়ে নেবেন সরাসরি, আর এই মিনি কন্ট্রোলারের হলুদ তার নেওয়ার পরে আপনারা 12 ভোল্ট পেয়ে যাবেন। সেই 12 ভোল্ট তারগুলো আপনারা দুটো তার একটু আলাদা করে নিয়ে তারপরে আপনারা জ্বালাবেন, লাইট হরেন বিভিন্ন সেক্টরে কানেকশনগুলো ভাগ করে করে জ্বালাবেন। হ্যাঁ, এই হচ্ছে কাজ। আর আমার এখানে দেখেন এই যে দুটো লাল তার দেখিয়েছিলাম প্রথমে, এই লাল তার দুটোর কাজ আপনারা যদি এরকম এই কানেকশনটা লাগিয়ে দেন তাহলে এই মিটারটা 5 ব্যাটারিতে চলবে, মানে 60 ভোল্টের। আর যদি খুলে দেন তাহলে এই মিটারটা 4 ব্যাটারিতে চলবে 48 ভোল্টের। তাহলে এই লাল তার দুটোর কাজ হচ্ছে এই, লাগিয়ে দিলি 60 ভোল্ট, খুলে দিলি 48 ভোল্ট। এইভাবে আপনারা সংযোগগুলো করবেন ভাই। এই যেটুক